আসসালামু আলাইকুম। আমরা সন্ধ্যা হতে হতেই পার্কে চলে আসছি। পার্কের নাম কি মনিকা? হ্যাঁ, পার্কের নাম জানো না? এই পার্কের নাম কি? ফজলে রাব্বি পার্ক। ওয়াও, আচ্ছা ঠিক আছে। তো পার্কের নামটা আমি জানতাম না, যাই মনিকার কাছে জেনে নিলাম পার্কের নাম। এখানে আপনি অনেক 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 স্ট্রিট ফুড পেয়ে যাবেন, একটার পর একটা স্ট্রিট ফুডের দোকান এখানে অভাব নাই। বিভিন্ন ধরনের, মানে আপনি ফাস্ট ফুড থেকে শুরু করে সব ধরনের বাংলা ফুচকা, তারপরে ভেলপুরি, এগুলোও পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে গেট, শহীদ ডক্টর ফজলে রাব্বি পার্ক। এটা কি গুলশান 2 না 1? গুলশান 1-এ হচ্ছে এই পার্কটা। তো এটা কিন্তু কোনো ধরনের কোনো এন্ট্রি ফি নাই। কই যেতেছ মানে? মনিকা কিন্তু এই এলাকার বাসিন্দা, কিন্তু মনিকা মনে হয় 50 বছরও এখানে আসে নাই। মানে ও যখন একদম ছোট, শারিনার মতো, শারিনার থেকে একটু বড়, তখন আসছিল। তো এরপরে এই 50 বছর পরে ও আবার আসলো আর কি। তোমার 50 বছর না, এর থেকে বেশি। তুমি শারিনার থেকে বড়, তাহলে তো 50 বছর কিভাবে? আরো বেশি না বয়স। দেখেন পার্কটা খুব সুন্দর, একটা প্রাকৃতিক পরিবেশ। সবাই এখানে একটু রিল্যাক্সিং মুড নেওয়ার জন্য, মানে ফিল নেওয়ার জন্য এখানে আসে, একটু হাঁটাহাঁটি করার জন্য। এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা এখনো হয় নাই। এখানে ছোট 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 লাইটের ব্যবস্থা আছে, তার মানে এখানে রাত পর্যন্ত মানুষ থাকে। এই মানে কি, এটা কয়টা থেকে কয়টা খোলা থাকে জানো? সারা রাত খোলা থাকে নাকি কোনো টাইম আছে? কয়টা পর্যন্ত খোলা থাকে? তো জায়গায় জায়গায় অনেক বসার জায়গা আছে, মানে বসার ব্যবস্থা করা আছে। সো আপনি কিন্তু ফ্যামিলি নিয়ে এসে বসে আড্ডা দিতে পারেন, অথবা ফ্রেন্ডের সাথে আসতে পারেন, অথবা যারা মনে করতেছেন একটু এক্সারসাইজের দরকার, তারা কিন্তু এখানে এসে সুন্দর মতো রিল্যাক্স মুডে হাঁটতে পারেন, দৌড়াতে পারেন। অনেকেই এখানে তাদের লিজার টাইমটা স্পেন্ড করার জন্য চলে আসছে। এই যে আমি একটু লোকেশনটা দেখাই। এই যে হচ্ছে পুলিশ প্লাজা, আর পুলিশ প্লাজা থেকে এই যে এই জায়গাটা থেকে এদিকে হচ্ছে গেট। হ্যাঁ, এখানটায় হচ্ছে গেট। তো একদম পুলিশ প্লাজার অপোজিটেই বলা যায়। পুলিশ প্লাজার গেট থেকেও আপনি এটা দেখতে পারেন, মানে পুলিশ প্লাজার গেটের সামনে চোখ পড়বে এই পার্কটা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসও আছে বাচ্চাদের জন্য। তো বড়দের জন্য কি আছে আমার জানা নাই, বাট বাচ্চাদের জন্য অনেক কিছু আছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। দেখেন এই জিনিসটা আমি কি জানি না, এতক্ষণ একটা বাচ্চা খেলতেছিল। আমি দেখি যদি পারি এটার মধ্যে বসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি মাত্র ঢুকলাম, আমি আসলে এই পার্কটায় আজকে ফার্স্ট টাইমে আসলাম। বাট আমি মেবি এরকমই একটা পার্কে ঢুকছিলাম গুলশানেই, বাট এটা কোন পার্ক আমার মনে নাই, এইটা নাকি অন্য একটা সেটা মনে নাই। বাট এরকম আর একটা পার্ক আছে, ওইটা অবশ্য এত বড় না, ওইটা একটু ছোট। তো এই যে হচ্ছে যে খেলার জোনটা বাচ্চাদের, অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের, বড়দের আমার মনে হয় কিছুই নাই। বাট আমি যেখানেই যাই আমি একটু সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বড়দের জন্য আপনারা কেন কিছুর ব্যবস্থা করেন না। আমাদের মতো যারা বড়রা আছি তারাও কিন্তু এরকম অ্যাক্টিভিটিস খুব পছন্দ করি। অনেকেই আছে, মানে অনেক বাবা মাই আছে যারা এইসব অ্যাক্টিভিটিস খুব পছন্দ করে। তুমি উঠাও, আমি নিতেছি। এই যে স্লিপার, সুন্দর একটা স্লিপার, এটাতে এখন শাইনা উঠবে। শাইনার মনি শাইনাকে হেল্প করতেছে। ও মাই গড, অনেক মশা। আসো মা। হ্যাঁ মনি তোমাকে ধরবে, তুমি নামো, আসো। ইয়ে, কেমন লেগেছে? মজা? এই যে এখানে দোলনা আছে। আপনারা যারা গুলশান বা বাড্ডায় থাকেন
তারা নিশ্চয়ই এই জায়গাটাকে চিনবেন। সো আমি তো মিরপুর থাকি, যার কারণে এখানে আমার প্রথম আসা। অ্যাকচুয়ালি নানুর বাসায় অনেক আসা হয়, কিন্তু সময় পাই না, যার কারণে আর কি বের হওয়া হয় না। এই জন্য অন্য কোনো জায়গা আসলে আমাদের এক্সপ্লোর করা পসিবল হয়ে ওঠে না। তো আজকে একটু টাইম পাইলাম, যার কারণে বাবুকে নিয়ে আসলাম দেখার জন্য। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, একটু কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার পরে অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক মজা, ইয়ে অনেক ভিড়, যেহেতু সন্ধ্যার সময় সবাই আসছে, অনেক বেশি ভিড়। অনেক কষ্টে আমরা একটু রিকোয়েস্ট করে একটা দোলনা পাইছি। এখানে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস, অন্ধকারে দেখা যাচ্ছে না। এখানে যথেষ্ট পরিমাণ আলো আছে, কিন্তু ভিডিওর জন্য আসলে এতটা আলো নাই। বিভিন্ন ধরনের খেলনা আছে, এই যে এখানেও দোলনা আছে। উঠো, তুমি কি মনিকা? মনিকা বাচ্চাদেরকে খেলার সুযোগ দিতেছে না, যেটা পাইতেছে ওইটার মধ্যে মনিকা দাঁড়ায় যেতেছে ওটার মধ্যে উঠার জন্য। ওরা বাচ্চারা রিকোয়েস্ট করে নামায় দিছে, আন্টি আপনি নামেন। না বলছে খালাম্মা আপনি নামেন, খালাম্মা আমরা উঠবো। আপনি কেন বাচ্চাদের খেলার মধ্যে উঠেন বারবার? হ্যাঁ, এই যে এই বাচ্চাটা বলছে। চলো আমরা ওই দিকটা যাই, ওই জায়গাটা একটা সুন্দর জায়গা আছে, চলো ওইখানে যাই। হ্যাঁ উঠাও। এই যে মনি এখানে চাপ দিতেছে আর শাড়িনা উঠতেছে, কারণ মনি যদি উঠে তাহলে শাড়িনা আকাশে উঠা যাবে গা। এই যে দেখেন, খুব মৃদু আলোয় একটা পার্ক, খুব ভালো লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর। এক পাশে বাচ্চারা অনেক বেশি নয়েজ করতেছে, খেলতেছে। আপনি যদি বাচ্চা নিয়ে না আসেন তাহলে আপনি অপোজিট পাশে, অনেক বড় কিন্তু পার্কটা, অপোজিট পাশে নিরিবিলি বসে থাকতে পারেন। আর যারা প্রেম করতে চাচ্ছেন, কোথাও জায়গা পাচ্ছেন না সুন্দর, তারা কই আসবে বলো? ফজলে রাব্বি পার্কে। গুলশান 1 নম্বর ফজলে রাব্বি পার্কে চলে আসবেন। অনেক সুন্দর পরিবেশ, আপনি নিরিবিলি ভালো একটা পরিবেশে সুন্দর করে গল্প গুজব করে বাসায় যেতে পারবেন। আর এটা হচ্ছে একদম এই যে পুলিশ প্লাজার অপোজিট, এই যে পুলিশ প্লাজা। এখন আমরা এই যে এরকম একটা সিঁড়ি বেয়ে এরকম একটা জায়গায় উঠতেছি, যেহেতু অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা। জায়গাটা কিন্তু আসলে অন্ধকার না, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ছোট অনেক লাইট লাগানো আছে এখানে। শুধু ক্যামেরাতে মনে হচ্ছে আলোর স্বল্পতা, এছাড়া কিন্তু আলোর মোটেও স্বল্পতা না, বরং এই লাইটগুলো এত সুন্দর একটা ভাইব দিতেছে, আসলে সরাসরি না দেখলে বোঝা যাবে না। খুবই ভালো লাগতেছে এই জায়গাটা, ইভেন উপর থেকেও জায়গাটা খুবই সুন্দর, মানে আই সুদিং একটা প্লেস, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ মনিকা আমাকে এখানে নিয়ে আসার জন্য। আর এই যে হচ্ছে শাড়িনা, মা এই যে হাত ধরো। হ্যাঁ, আর এই হচ্ছে পুলিশ প্লাজা। হ্যাঁ, পুলিশ প্লাজার অপোজিটেই হচ্ছে, একদম ঠিক অপোজিটেই হচ্ছে এই পার্কটা। এটা একটা ছাদের মতো, এই যে দেখতে পাচ্ছেন, একদম আপনার ফিল হবে যে আপনি বাসার ছাদে চলে আসছেন। এই জায়গাটাও খুব 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 সুন্দর, খুব ভালো লাগতেছে। বসার জায়গা আছে অনেকগুলা। আপনারা চাইলে আপনাদের সুন্দর কিছু মুহূর্ত, আপনি বাসায় বোর হচ্ছেন, একটু একা বসে বসে কফি খাবেন, চা খাবেন, বাদাম খাবেন, আর সবাই হাঁটাহাঁটি করতেছে, এই মুহূর্তটা এনজয় করতে পারবেন এই পার্কে এসে। আমরা এখন চলে যাচ্ছি, কারণ আজকে আমাদের আরও প্ল্যান আছে, যার কারণে আমরা বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না। মানে ঘোরাঘুরি এখানেই শেষ, বাট জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেকক্ষণ বসে থাকার মতো একটা জায়গা এটা। তো আমরা এখন চলে যাব, বাট আবার আসবো আমি ইনশাল্লাহ। আমি মানে এদিকে বেড়াইতে আসলে এই পার্কটাতে আবার আসার চেষ্টা করব। আমার কাছে ভালো লাগছে, মানে এখানে পরিবেশটা সুন্দর। আর যেটা সবচেয়ে মজার বিষয়, এখানে এসে টাইম স্পেন্ড করার জন্য আপনাকে কিন্তু কোনো ধরনের কোনো টিকিটের প্রয়োজন নাই। হ্যাঁ, আপনাকে কোনো ধরনের টিকিট কাটতে হবে না। সো আপনি জাস্ট আসবেন, আপনার বাসা একটু দূর হলে আপনি জাস্ট রিক্সা করে চলে আসবেন, এসে ঘুরে টুরে
গল্প টল্প করে চলে যেতে পারবেন। সো মানে এক্সট্রা কোনো ধরনের খরচের এখানে প্রয়োজন নাই। আর আপনি যদি কিছু খাওয়া দাওয়া করেন সেটা তো আপনার উপর, ওইটা তো আপনার করতেই হবে। এই যে হচ্ছে পুলিশ প্লাজা, আর এই যে হচ্ছে শুটিং ক্লাব, যেখানে এখন মেবি কোনো একটা হলুদের প্রোগ্রাম হচ্ছে। আমরা ঢোকার সময় খেয়াল করছি যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে। আর এই যে সুন্দর একটা রাস্তা যেটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, খুব সুন্দর একটা পরিবেশ, আমার কাছে খুব ভালো লাগতেছে। মন খারাপ হলে চলে আসবেন, মন ভালো হয়ে যাবে, কারণ এখানে গাছগাছালি, খুব শান্ত একটা পরিবেশ। আর তার উপর এক পাশে বাচ্চারা খেলতেছে। এই জায়গাটা আসলে মানে যখন আপনি নিরিবিলি বসে দেখবেন যে অনেকগুলা বাচ্চা খেলতেছে, একসাথে মজা করতেছে, আর এমনি তো গাছগাছালি দিয়ে একটা সুন্দর পরিবেশ বলাই যায়, সব কিছু মিলে আপনার কাছে ভালো লাগবে। যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে তো খুবই সুন্দর একটা জায়গা। আমি যদিও সন্ধ্যার সময় আসছি, তার কারণে আমি গাছপালাগুলো দেখাতে পারতেছি না, বাট দিনের বেলা যদি কখনো আসি ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আমি পুরোটা ঘুরে দেখাতে পারছি না, কিন্তু কিছুটা হলেও আইডিয়া করতে পারতেছেন যে কতটা বড় এই পার্কটা। হ্যাঁ, আর এই যে আমরা গেটের সামনে মানে চলে আসছি, এখন এদিক দিয়ে আমরা বের হব। তো আজকের মতো আমাদের ডক্টর ফজলে রাব্বি পার্ক ঘোরা শেষ। আমার কাছে ভালোই লাগছে। তো আমার এই যতটুকু 15-20 মিনিটের যে সময়টুকু আমার কাছে ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে? আমরা আরেকটু দিনে দিনে আসতে পারলে হয়তো আরো ভালো লাগতো, বাট আপনারা যারা রাতের পরিবেশ পছন্দ করেন, রাতে যারা ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য আমি মনে করি আরো অনেক সুন্দর পার্কটা। লাইটিং এর কারণে আসলে অনেক বেশি ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় বিষয় যেটা আমার এই পার্কে ভালো লাগছে, পার্কটা অনেক ক্লিন। আর আমি অ্যাকচুয়ালি মানে ময়লা জায়গায় একেবারেই মানে টিকতে পারি না কোনোভাবেই না, যত সুন্দর জায়গায় হোক। বাট এই জায়গাটা যেমন মোটামুটি সুন্দর একটা জায়গা আর অনেক ক্লিন, এই কারণে আমার কাছে খুব ভালো লাগছে। তোমাদের তো ভালো লাগছে, তাই না? তো ইনশাল্লাহ আমরা আবার নেক্সট যেদিন আসবো এখানে দিনের বেলা আসার চেষ্টা করব, তাহলে আপনাদেরকে দুই ধরনের লুকটা দিতে পারবো, যে অ্যাকচুয়ালি রাতের বেলা কেমন হয় আর দিনের বেলা কেমন হয়। আশা করি দিনের বেলা আরও বেশি ভালো লাগবে। সো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে সবাই আমাদের ভিডিওটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যাদের কাছে মনে হয় যে আপনারা এরকম পার্কে ঘুরতে আসতে চাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আপনাদের সেভ রাখার চেষ্টা করবেন ভিডিওটা। আর হচ্ছে ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই হচ্ছে গেটটা, এই যে আমি ঢোকার সময় দেখাইছিলাম। তো এখন আমরা চলে যাব। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও, চলো।